নিউ টপিক রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন আজকে টপিক থাকবো রিলেটিভ মোশন। যারা আজকে আসছে তারা আগের ভিডিওগুলো দেখে নিও, নাহলে প্রচন্ড সমস্যাতে পড়বে। রিলেটিভ মোশন, ঠিক আছে। এখন দেখো রিলেটিভ কনসেপ্ট অ্যাকচুয়ালি কি বুঝাইছে। রিলেটিভ কনসেপ্টে শুধু এতটুকু বুঝাইতেছে যে পরীক্ষাতে তুমি নাম্বার পাইছো, ঠিক আছে, পরীক্ষা দিয়েছো, পরীক্ষাতে নাম্বার পাইছো। এবার দেখা গেল এই পরীক্ষাতে তুমি কত পাইছো। একটা এক্সাম্পল ধরো, সায়েন্সে তুমি পাইছো 97, কথা, ঠিক আছে, একটা এক্সাম্পল নিতেছে। ফাইনাল এক্সামে সায়েন্সে কত পাইছো, 97 পাইছো। প্রি বোর্ডে কত পাইছো, ধরো কোনো কারণে 95 পাইছো, ভালো বাড়ছে, কত বাড়ছে, 2 ইনক্রিজ হয়েছে, রিলেটিভলি 2 ইনক্রিজ হয়েছে। এবার ধরো কথার কথা কোনো একটা কারণে তুমি প্রি বোর্ডে পাইছো 99, বোর্ডসে রেজাল্ট আউট হওয়ার পর হঠাৎ করে দেখা গেল ওই ব্যাপারটাতে তুমি 90 পেয়ে গেছো, ঠিক আছে। রিলেটিভলি কত নাম্বার ডাউন হয়েছে, 9 নাম্বার ডাউন হয়েছে। এটা মারে গিয়ে বাকিটা ইতিহাস, ঠিক আছে। তো এখানে রিলেটিভ যে জিনিসটা আছে, রিলেটিভ কনসেপ্টটা হচ্ছে পিওরলি দুইটার মধ্যে আমি রিলেটিভ একটা কনসেপচুয়াল নেব, মানে দুইটার মধ্যে আমি ডিফারেন্স কিছু একটা চিন্তা করি, ঠিক আছে। আচ্ছা, এবার এই রিলেটিভ মোশন আমাদের এখানে কিরকম ভাবে কানেক্টেড, আমরা রিলেটিভ মোশন কেনই বা পড়ি। ওকে, এখন তুমি ধরো বাসের ভিতরে উঠছো, ঠিক আছে, পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, উদয়পুর যাইবা, মাতাবাড়ি যাইবা, ধরো ভাবলাম একটা এক্সাম্পল। তো তুমি বাসে উঠছো, এবার বাসের মধ্যে তুমিও উঠছো, সঙ্গে তোমার ফ্রেন্ডও উঠছে, ওকে। এবার দুজন পাশাপাশি সিটে বসছো, তাহলে বাস তো মুভ করতেছে, কিন্তু তোমাদের দুইজনের একজন আরেকজনের রেসপেক্টে কি লাগবে, রেস্ট পজিশনে লাগবে, ঠিক আছে। তোমারই আরেক ফ্রেন্ড ধরো বাসের বাইরে দাঁড়ায় গেছে, এ যাইতো না কোনো একটা কারণে, কিন্তু গরমের দিন পড়ছে তো তোমরা যাইতেছো, তো ওই কারণে ধরো কইলা যে একটা জলের বোতল দেখছিলাম দোকান থেকে কিনে। এবার সে করলো কি, ধরো জলের বোতলটা পারচেস করলো, বাই দিস টাইম বাসও কি করলো, আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলো, ধীরে ধীরে, প্রথম দিকে তো ধীরে ধীরে মুভ করে। তো সে কি করবো, তোমাদেরকে জলের বোতলটা দেওয়ার জন্য বাসের পিছন পিছন কি করবে, ছুটবো। তার রেসপেক্টে তোমরা কি আসো, মোশনে আসো। তার রেসপেক্টে, যে বাসের বাইরে আছে তার রেসপেক্টে তোমরা কি আসো, মোশনে আসো, ঠিক আছে। কিন্তু তোমরা ভিতরে যে দুজন বয়ে রয়েছো, একজনের রেসপেক্টে আরেকজন কি আসো, রেস্টে আসো, ঠিক আছে। তো এটাই আমরা কই রিলেটিভ কনসেপ্ট, ঠিক আছে। তো রিলেটিভ কনসেপ্ট যখন তোমাকে কোশ্চেন সলভ করবা, তখন অবশ্যই অ্যাজিউম করে নিতে লাগবে, মানে ভাবতে লাগবে যে কোশ্চেনটার মধ্যে যা যা জিনিস কইছে ওই জিনিসটা ফিল করতে লাগবে, ঘটনাটারে ফিল করতে লাগবে, ওকে। যদি তুমি ঘটনাটারে ফিল করতে পারো, তাইলেই রিলেটিভ মোশন তুমি করতে পারো, ওকে। রিলেটিভ মোশন আমাদের এখানে দুইটা টপিকের থেকে হয়, 1 ডাইমেনশন থেকেও হয়, 2 ডাইমেনশন থেকেও হয়, ঠিক আছে। তো আমরা আপাতত 2 ডাইমেনশনে যাইতাম না, যেহেতু আমরা 2 ডাইমেনশন নিয়ে ডিসকাস করতেছি। আমরা ডিসকাস করতেছি কিসের মধ্যে, 1 ডাইমেনশনাল মোশন, ওকে। তো রিলেটিভ মোশন হেডলাইন দিছো, এবার নিচে লেখো 1 ডাইমেনশনাল রিলেটিভ মোশন বা 1D রিলেটিভ, 1D রিলেটিভ মোশন। কারণ আমরা শুধু 1 ডাইমেনশনাল রিলেটিভ মোশন নিয়েই আজকে ডিসকাস করব। 2 ডাইমেনশনাল রিলেটিভ মোশনটা আমরা আবার 2D যখন করাবো তখন তার সাথে আমরা ডিসকাস করব, ঠিক আছে। আজকে থেকে ধরো মাসখানেক পরে আমরা যাবো 2Dর মধ্যে, তার মাঝে একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব, তারপরে যাবো 2Dতে। তো ওই সময়টাতে আমরা 2 ডাইমেনশনাল মোশন নিয়ে ডিসকাস করব। আর আজকে আপাতত আমরা 1 ডাইমেনশনাল মোশন নিয়ে ডিসকাস করব। 1 ডাইমেনশনাল মোশন মানে সিম্পল লজিক, স্ট্রেট লাইন মোশন। কোন একটা বডি কিরকম ভাবে আছে, স্ট্রেট লাইনে কোন একটা বডি মুভ করতেছে। যদি কোন একটা বডি স্ট্রেট লাইনে মুভ করে, তাহলে তার মোশনটা আমরা বলতেছি সিম্পলি 1 ডাইমেনশনাল মোশন। ইজ ইট ওকে, ক্লিয়ার? কোন একটা বডি যদি স্ট্রেট লাইন বরাবর মুভ করে, দেন সাচ মোশন ইজ নোন অ্যাজ 1 ডাইমেনশনাল মোশন, কারণ একটাই ডাইমেনশন লাগবে,
ডাইমেনশন মানে x এক্সিস এর ডাইমেনশন কই, y এক্সিস এর ডাইমেনশন কই, ঠিক আছে? তো কয়টা এক্সিস দরকার লাগতেছে? অনলি সিঙ্গেল ওয়ান এক্সিস আমাদের দরকার লাগতেছে। ডিউ টু দ্যাট রিজন ইট ইজ ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে? ফাইন। আচ্ছা, এখন 1D রিলেটিভ মোশনের মধ্যে আমরা কি কি জিনিস ডিসকাস করব, ঠিক আছে? এখন এটা নরমাল টপিক আমি ডিসকাস করতেছি, ঠিক আছে? রিয়েল লাইফের মধ্যে ছোটবেলা থাকতে ইভেন এখনো আমাদের মধ্যে এই নেচারটা আছে। তুমি বাসে উঠছো, ঠিক আছে, উদয়পুরে যাইতেছো, তুমি তো ফ্রি হয়ে গেছো, কোনো কাজকর্ম নাই তোমার, ঠিক আছে? অনেক সময় দেখা যায় কি, ধরো তুমি উঠলা উদয়পুরের বাসে, এবার তার থেকে আর একটু বেশি ডিস্টেন্সে যায় কি বিলোনিয়া, সাবরুম, যতনবাড়ি, জুলাইবাড়ি, ওই সমস্ত জায়গার বাসগুলো। ওকে, তো দেখা গেল কি তুমি একটা উদয়পুরের বাসে উঠছো আর পিছন দিক থেকে আরেকটা বাস আইতেছে। তো দুটো বাস কি করে, একটা আরেকটা ওভারটেক করে, যেটা আমরা দেখি প্রায় সময় একটা বাস আরেকটা বাসকে কি করতেছে, ওভারটেক করতেছে, ঠিক আছে? তো ধরো একটা বাস আরেকটা বাসে দুজন একই ডাইরেকশনে আছে, একটা কি করতেছে আরেকটা ওভারটেক করতেছে। ছোট ক্লাসে থাকতে যখন তুমি দেখতা তখন তোমার কাছে কি মনে হতো, ওই বাসটা কত আস্তে আস্তে গিয়েও এটা ক্রস করে লাগতেছে, ফিল হতো না এরকম ধরনের? ছোটবেলা থাকতে তখন তুমি ওটা বুঝো। তো যখন তুমি ছোট আছো তখন তোমার কাছে কি মনে হতো, আমার গাড়িটা যাইতেছে না, ওই গাড়িটা খুব আস্তে আস্তে আমার গাড়িটা ক্রস করে লেগেছে, আমার গাড়ির ড্রাইভার চালায় না গাড়ি, হয়তো মনের মধ্যে এরকম একটা কনসেপ্ট, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা জিনিস স্পেশালি, এটা মারা খুব বেশি করে, স্পেশালি মারা। ধরো তুমি গাড়িতে উঠছো, কমান্ডারে উঠছো বা ওইরকম ধরনের কোনো একটা ছোট টাইপের গাড়ির মধ্যে উঠছো, এবার ধরো তোমার গাড়িও মোটামুটি স্পিডে যাইতেছে। অনেক সময় দেখা যায় কি অল্প বয়সের ছেলেরা যারা থাকে নর্মালি, তারা ধরো এনফিল্ড বা কোনো একটা বাইকের মধ্যে করে সেটা মোটামুটি একটু হাই স্পিডেই চালায় কম্পারেটিভলি। দেখা গেল কি উল্টা দিক থেকে আর একটা বাইক আইতেছে, তোমার গাড়ি এদিকে যাইতেছে, বাইক এদিক থেকে আইতেছে। এমন সময় তোমার মা তারা নর্মাল একটা কমন কথা কয়ে থাকে, সুটসে মরবো ইতা করেই দি মরে, ঠিক আছে? খুব কমন ডায়লগ দে, সুটসে আর পেলা আপনি ও যে ইট ইজ এ কিতাব বুঝে নিজের নিচে বাস কতক্ষণ পেরপেরি করবে। তো অ্যাকচুয়ালি কি ফিল হইতাছে, এবং অরিজিনালি ফিলটা এরকম হয়, তোমার গাড়ির রেসপেক্টে মনে হয় কি সে আইলো আর গেল, জাস্ট সাগরে আইলো আর গেল, তোমার কাছে ফিলটা এরকম ধরনের হইতেছে, মনে হইতেছে কি তুমি তো আরামই আসো, দাঁড়ায় রইছো বা তুমি রেস্টে আসো, সে কি করতেছে ভেরি হাই স্পিডে কি করবে, ক্রস করবে। আর যখন একটা গাড়ি আরেকটা গাড়িটা ওভারটেক করবে তখন মনে হইতেছে কি খুব স্লো রেটে আস্তে আস্তে, মনে হয় আমি হাইটটা গেল এটার আগে যাবো, আমার গাড়ির থেকে নামা যদি আমি হাইটটা যাই তাহলে মনে আমি বাসটার আগে যাবো, আস্তে 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 করে সেটা ওভারটেক। তো এখানে একটা জিনিসের দিকে ফলো, একটা কেসে কি হয়েছে, দুজন সেম ডাইরেকশন আছে, ওভারটেক যখন হইতাছে দুজন কি আছে, সেম ডাইরেকশন আছে। আর বাইকের ক্ষেত্রে যখন কেসটা হয়েছে আমি যখন ডিসকাস করছি ওটা কি আছে, অপোজিট ডাইরেকশন আছে, ঠিক আছে? এখন কিছু টোটাল আমি করতেছি, যদি সেম ডাইরেকশন থাকে আমি দেখাই দেব, সেম ডাইরেকশন যখন থাকতেছে, ধরো একটার স্পিড কত v1 আর একটা স্পিড কত v2, একটা গাড়ির স্পিড কত v1 আর একটা গাড়ির স্পিড কত v2, ঠিক আছে? যখন সেম ডাইরেকশনে থাকবো তখন আমরা লিখব v রিলেটিভ, REL মিন্স রিলেটিভ মোশনটা বোঝাইছে। v এটা আমরা কই সাফিক্স, নিচের জায়গাটা কই সাফিক্স, উপরের জায়গাটা আমরা কই প্রিফিক্স। উপরে লেখা মানে যেমন আমরা স্কয়ার লিখি, কিউব লিখি, দিস ইজ দ্য প্রিফিক্স পজিশন। আর ধরো তোমরা লেখছো v1 v2, এগুলো আমরা কই সাফিক্স পজিশন। ওকে, তো এখন আমরা লিখলাম কি সেম ডাইরেকশনে একই দিকে যাইতেছে, এরকম সিচুয়েশনে v রিলেটিভ আমরা পাইছি। তাহলে v রিলেটিভ ইজ ইকুয়াল টু কত হয়, v রিলেটিভ ইজ ইকুয়াল টু v1 ডিফারেন্স v2। দেখো কি লিখছি এটা বুঝো, v1 ডিফারেন্স v2। তোমাদের কাছে মনে হতে পারে এটা ইকুইভ্যালেন্ট, তোমার নরমালি এর মধ্যে থাকে, জিওমেট্রির মধ্যে থাকে, ঠিক আছে? এটা কি জিনিস সিম্বলটা বলা যায় নরমালি জিওমেট্রির মধ্যে সিমিলার হয়, ঠিক আছে? একই রকম টাইপের বোঝা, কিন্তু ফিজিক্সে আমরা এটা নরমালি সিমিলার না, ডিফারেন্স হিসেবে বোঝাইতেছি। এই যে সিম্বলটা এটা খুব বেশি পরিমাণে ইউজ করা হবে প্র্যাকটিক্যাল, এবার কেন, এটা কি মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে তোমার আমি এখানে v1 কইছি v2 কইছি, আর
ভুলেই গেছি, সরি, এক্সট্রিমলি সরি। সাউন্ড কি হবে আমিও জানি না। আচ্ছা দাঁড়াও দেখুন কি করবো। কেমন কেমন লাগতেছে আজকে। আচ্ছা যাই হোক, তোমরা তো মনে করতাম না, তোমরা মনে করো। আচ্ছা দেখো V1 আছে আর সঙ্গে কি আছে V2 আছে, ঠিক আছে। এখন V1 আর V2 এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট তুমি জানো? জানো না। তো এরকম ধরনের সিচুয়েশনটা বোঝায় V1 ডিফারেন্স V2 যেটা, এটার মধ্যে সিচুয়েশনটা বোঝায় যদি কি থাকে V1 ইজ গ্রেটার দেন কি হয় V2 হয়। যদি V1 ইজ গ্রেটার দেন V2 হয় তখন V1 ডিফারেন্স V2 মানে বোঝাইব V1 মাইনাস V2, মানে এখানে সোজা ক্লিয়ার কাট কথাবার্তা, আমি নিমো কি পজিটিভ ভ্যালু নিই, নেগেটিভ ভ্যালু নিতে পারতাম না, পজিটিভ ভ্যালু নিই, ঠিক আছে। তো যদি V1 টা বড় হয় কার থেকে V2 থেকে, তাহলে লিখুন কি V1 ডিফারেন্স V2 বা V1 মাইনাস V2। উল্টাটা যদি হয়, যদি কোনো কারণে এরকম হয় যে V2 ইজ গ্রেটার দেন কত V1, তখন কি আইব, তখন V রিলেটিভ ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। আমি এখানে কোনোভাবেই আমি এখান থেকে কি করতে পারতাম না, মাইনাস ভ্যালু নিতে পারতাম। যদি V1 ডিফারেন্স V2 বোঝালে যদি V1 বড় হয় তাহলে এটা হইব V1 মাইনাস V2, তাহলে V1 মাইনাস V2 হইব। আর যদি V2 বড় হয় তাহলে এখানে লিখুন কি V2 মাইনাস V1। সোজা কথা রেজাল্টটা কি এতে লাগবে পজিটিভ এতে লাগবে, রেজাল্ট নেগেটিভ অ্যাকসেপ্টেবল না এতে, ঠিক আছে। রেজাল্ট শুধু কি হইব অনলি পজিটিভ রেজাল্ট। ডান, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে কনক্লুশন কি হয়, সেম ডাইরেকশন হলে আমরা কি করতেছি V1 মাইনাস V2 বা V1 ডিফারেন্স V2 আমরা এখানে লিখতেছি। ওকে, আমি বিষয়টা বোঝায় বলবো একটু পরে, একটু দাঁড়াও। যদি অপোজিট ডাইরেকশনে থাকে, অপোজিট ডাইরেকশনে যদি থাকে তখন V রিলেটিভ ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। যদি অপোজিট ডাইরেকশনে থাকে তখন আমি কি দেব V1 সরি V রিলেটিভ ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 আমরা লিখব। কোন সিচুয়েশনে থাকবে, অপোজিট সিচুয়েশনে যদি থাকে। এখন এই কারণে কি ঘটনা হইতেছে সেটা একটু বুঝি। ধরো তুমি যে গাড়িটাতে আসো ওই গাড়িটার স্পিড 50 কিলোমিটার/আওয়ার যাইতেছে, বাইকটা যেটা আইতেছে বাইকটার স্পিডও কত 50 কিলোমিটার/আওয়ার, সাম করলে কত আইবে 100 কিলোমিটার/আওয়ার। তো তোমার কাছে ফিল কি হইব, তোমার কাছে ফিল হইব ওই বাইকটা 100 কিলোমিটার/আওয়ার স্পিডে তোমারে ক্রস করছে। ওই বাইকটা কত কিলোমিটার স্পিডে তোমারে ক্রস করছে 100 কিলোমিটার স্পিডে তোমাকে ক্রস করছে। যদি কোনো সময় তোমরা ট্রেনে ট্রাভেল করে থাকো এবং ট্রেন যদি পাশাপাশি দুইটা একটারে ক্রস করে, মানে একটার অপোজিটে দিকে যদি আয়, কোনো সময় যদি ফেস করে থাকো এই সিচুয়েশনটা, তাহলে মনে হইব ওই ট্রেনটা জাস্ট আইসে আর গেছে, মনে হইব যে ওই ট্রেনটা মানে এক্সট্রিম স্পিডে ছুটতেছে। কারণ তোমার কাছে তুমি যেখানে আসো তোমার কাছে কোনো দিনও ফিল হয় না যে তুমি মোশনে আসো। যেমন ছোটবেলা থাকতে আমাদের আরেকটা কনসেপ্ট আইতো, আমরা অনেকে করতাম, ধরো গাড়িতে উঠছো মনে হইতো কি ছোটবেলা থাকতে মনে হইতো কি গাছপালা বাড়ি যা যা আছে সব পিছনের দিকে দৌড়াইতেছে, গাড়িতে উঠলেই সব পিছনের দিকে দৌড়ায়, ঠিক আছে, এরকম ধরনের ফিল হয়। তো এটা কেন হইতেছে, এই রিলেটিভ মোশন। তোমার কাছে মনে হইব যে তুমি জায়গাতেই রয়েছো, প্র্যাকটিক্যালি তুমি জায়গাতেই আসো। তুমি তো বাসের ওই সিটটাতেই বয়ে রয়েছো, গাড়ির ওই সিটটাতেই বয়ে রয়েছো, বাকি জিনিস তোমার কাছে কি মনে হইতেছে পিছনের দিকে যাইতেছে, ঠিক আছে। কারণ তোমার রেসপেক্টে বা তোমার কনসেপ্টে তুমি কি করতেছো রেস্টে আছো, ঠিক আছে। এই কারণে তোমার কাছে এরকম ধরনের একটা ফিল আসছে, ওকে ডান, ঠিক আছে। আচ্ছা যখন ওভারটেক হয় তখন কি হলো, ধরো তোমার যে গাড়িটা আছে তোমার গাড়িটার স্পিড কত, ধরো 50 কিলোমিটার/আওয়ার, আর যে গাড়িটা ওভারটেক করতেছে তোমার ওটার স্পিড কত, ওটার স্পিড হচ্ছে ধরো 45 কিলোমিটার/আওয়ার। তোমারটা ধরো 50 কিলোমিটার, তাহলে ওই গাড়িটা কত হইব 55 কিলোমিটার/আওয়ার। তাহলে ডিফারেন্স করলে কত পাইতাছো
5 কিলোমিটার। তাহলে তোমার কাছে ফিল কি হলো, ওই গাড়িটা কতটুকু স্পিড নিয়ে ওভারটেক করতেছে, 5 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে ওভারটেক করতেছে। ডিউ টু দ্যাট রিজন তোমার কাছে ফিল হইতেছে গাড়িটা কিরকম ভাবে ওভারটেক করতেছে, ভেরি স্লো রেটে। 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি ওভারটেক করে একটা নর্মাল হিউম্যান, আমি অ্যাথলেটের কথা বলতেছি না, ঠিক আছে, বা ইয়ং যারা আছে তার কথা বলছি, নর্মাল হিউম্যানের কথা বলতেছি। নর্মাল হিউম্যান অ্যাপ্রক্সিমেটলি 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়। ওই কারণেই অনেক সময় তোমার কাছে ফিল হয় যে তুমি যদি নিজে গাড়ির থেকে নাইমা হাঁটতা তাইলেও মনে হয় আরো আগে তুমি বুঝতে পারতে। ফিলটা তোমার কাছে এমন হইতেছে, অন্য কিছু না, কারণ গাড়িটা যে ওভারটেক করতেছে দেখা যায় কি 5 কিলোমিটার 3, মানে প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো হয় 5 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার এরকম ধরনের রেঞ্জে একটা গাড়ি আরেকটা গাড়িরে ওভারটেক করে, একটা গাড়ি আরেকটা গাড়িরে অ্যাপ্রক্সিমেটলি এরকম ধরনের রেঞ্জই ওভারটেক করে। ওই কারণে তোমার কাছে ফিল হইতেছে যে তুমি গাড়ির থেকে নাইমা হাঁটলেও তাড়াতাড়ি যেতে পারো। আই হোপ সো বুঝাতে পারছি বিষয়টা, ঠিক আছে। এবার কিছু স্টেটমেন্ট লেখা রাখো। if the two vehicles are moving along the same direction, then v relative is equal to v1 difference v2, कोई similar symbol v1 difference v2 नीचे ले लिखो if v1 is greater than v2, যদি v1 বড় হয়, if v1 greater than v2 তখন কি হবে, v1 difference v2 means v1 minus v2, এই দুটো লাইন লিখে রাখো। Then next, abar if v2 greater than what, v1, if v2 greater than v1, then v relative is equal to কত আইবো, v2 minus v1, v relative is equal to v2 minus v1, clear দুটোটা জিনিস, ফাইন, ডান। नीचे लिखो if both the vehicles are moving along the opposite direction, then v relative is equal to v1 plus v2, then v relative is equal to what, v1 plus v2, okay, এতটুকু পর্যন্ত ডান, ক্লিয়ার, ফাইন। এবার এটা যে লিখছো এখানে লেখো ওয়ান ডাইমেনশনাল মোশনের মধ্যে তুমি এখন যা যা জিনিস ডিসকাস করছো এখানে লেখো both the bodies are separated, রিলেটিভ মোশন অলওয়েজ মনে রাখো, তুমি এটার ভিতরে যত ডিপে যাইবা, আমি একটা কথা কয়ে রাখি, রিলেটিভ মোশন মোটামুটি ধরতে গেলে একটা ওই আমরা হিন্দিতে বিভিন্ন রকমের সিরিয়াল টাইপের মধ্যে শুনি না, দলদল টাইপের, এটা অনেকটা এরকম টাইপ। এটার ভিতরে তুমি যত ঢুকবা তত তোমার কাছে মনে হবে কনফিউশন অ্যারাইজ হতেছে। নরমালি কি হয়, কোন একটা টপিকের যত ডিপে তুমি যাইতেছো তোমার কাছে মনে হবে তোমার কাছে তত বেশি ক্লিয়ার হতেছে, তুমি ওই টপিকটার মধ্যে তত বেশি এক্সপার্ট হতেছো। আর এটাই একমাত্র এমন একটা টপিক যেটার মধ্যে তুমি যত ঢুকবা, ঠিক আছে, যত তুমি টাইম স্পেন্ড করবা তুমি মনে হইব তত বেশি পরিমাণে তুমি কনফিউজড হতেছো, কারণ এখানে অনেক কিছু কনসেপচুয়াল কোশ্চেন্স আইব। এখানে তোমার ঢুকবো ফ্রেম অফ রেফারেন্স,
ঠিক আছে, এরকম ধরনের অনেকগুলো জিনিস ঢুকলো। এই ফ্রেম অফ রেফারেন্সে থাকলে এক ধরনের হইতাছে, ওই ফ্রেম অফ রেফারেন্সে থাকলে আরেক ধরনের হইতাছে। এগুলো রিলেটিভ কনসেপ্ট। ঠিক আছে, রিলেটিভ কনসেপ্ট। এবং জাস্ট তোমাদেরকে এমনি করে রাখি, এই কনসেপ্টগুলোর উপর বেস করেই একটা থিওরি দিছে। প্রথমে দিছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, রিলেটিভ কনসেপ্ট, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন দিছে। ঠিক আছে, তারপর দিছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। ওই দুইটা থিওরি আজ অব্দি ম্যাক্সিমাম সায়েন্টিস্টের মাথায় ক্লিয়ার আছে। এই কারণে বললাম রিলেটিভিটি কনসেপ্টটাই এরকম ধরনের, যত তুমি ভিতরে যাইবা তত তোমার কাছে জিনিসটা আরো বেশি কনফিউজিং হবে। তো আমি এই কারণে কয়ে রাখলাম, হইতে পারে প্রথম দিকে যখন চ্যাপ্টারটা শুরু করি, চ্যাপ্টার বলতে রিলেটিভ পোর্শন হইতেছে, শুরু করলাম ইজি লাগতেছে, ধীরে ধীরে যখন তুমি ধরো কঠিন কোশ্চেন্সের দিকে যাইবা তত দেখবা তোমার হয়তো আরো বেশি পরিমাণে পাজলড লাগতেছে। তো আমি আগে থেকে ওয়ার্ন করে দেব, যদি পাজলড লাগে তাহলে ঘাবড়াইও না, মাথা ঠান্ডা রাখার ট্রাই করো, এখানে মাথা গরম করতে যাবে, দেন প্রবলেম হলে আমার সাথে দিতে হবে। ওকে, তো এই চ্যাপ্টারটার মধ্যে এই জায়গাটাতেই সমস্যা। যেমন আমি এখন কইছি কি, কইছে বোথ দ্য বডিজ আর সেপারেটেড, মানে এটা কার এ, ওটা কি কার বি, দুটা কার একটার সাথে আরেকটা কানেক্টেড আছে নাই তো, দুটা কার একটার সাথে আরেকটা কানেক্টেড না। ক্লিয়ার? তাহলে দুটোটা কার কি আছে, আলাদা আলাদা আছে। ফাইন। এখন আমি কনসেপ্টটা যদি এরকম ভাবে চিন্তা করি, এটা রিলেটিভ কনসেপ্টের আন্ডারে, বা আমি যদি কনসেপ্টটা এখন এরকম ভাবে চিন্তা করি যে আমি একটা বাসের মধ্যে আছি বা একটা ট্রেনের মধ্যে আছি, বাস বা ট্রেনে আছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার ট্রেনের মধ্যে ধরো আমি একটা বলকে নিলাম, বলটা আমি কি করলাম, থ্রো করলাম উপরের দিকে, ট্রেন মুভ করতেছে কোন দিকে, ফরওয়ার্ড। তাহলে ট্রেন যেহেতু মুভ করতেছে আমিও মুভ করতেছি ফরওয়ার্ডে, তাহলে আমি যদি ফরওয়ার্ডে মুভ করি তাহলে সিচুয়েশনটা কি হওয়ার কথা, বলটা উপরে উঠছে, যখন উপরে উঠছে তখন আমি কই গেছি গা, সামনে গেছি গা, ঠিক আছে? তাহলে বলটা কি হওয়ার কথা, আমি উপরের দিকে ছাড়ার সাথে যদি আমার কাছে মনে হইব কি বলটা কই গেছে, পিছনের দিকে কারোর সিটে গিয়া পড়বো, বা পিছনের দিকে যে আছে তার হাতে গিয়া পড়বো, ঠিক আছে? আমার হাতে আইবো কোনোদিনও, আইতো না তো, কিন্তু আইবো তোমার হাতে। যদি কোনো সময় প্র্যাকটিক্যাল করে দেখো তাহলে অবশ্যই দেখবা আইবো সবসময় তোমার হাতে। এখানে একটা রিলেটিভ কনসেপ্ট আছে কি, এখানে আমি মনে হইতেছে কি যে শুধু আমি ট্রাভেল করতেছি, না, আমি না, আমার সাথে সারাউন্ডিংস যে অ্যাটমসফিয়ারটা আছে, সারাউন্ডিংস যে অ্যাটমসফিয়ারটা আছে, এই সারাউন্ডিং অ্যাটমসফিয়ারটাও কি করতেছে, ট্রাভেল করতেছে। আমার সাথে সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ারটা আছে, সারাউন্ডিং অ্যাটমসফিয়ারটাও কি করতেছে, ট্রাভেল করতেছে। আর একটু ভালো করে বুঝাই, ধরো তুমি বাসে উঠছো বা তুমি কোনো একটা ছোট গাড়িতে উঠছো, ঠিক আছে? একদম জানালার সাথে বসো, একদম জানালার সাথে বসো, তখন কি দেখা যায়, তোমার চুল উঠতেছে, শ্বাস নিতে হয়তো সামস্ট্রিম প্রবলেম হতে পারে, অনেকে ধুলাবালি লাগতেছে বেশি পরিমাণে, ঠিক আছে? একদম যদি সাইডে বসো, আর ধরো তুমি একদম জানলার সঙ্গে বসো না, জানলার ঠিক পাশের সিটটাতে বসো, জানলার ঠিক পাশের সিটটাতে, মানে তোমার সঙ্গে একজন বসে তার সাথে তুমি বসো, তাহলে তোমার চুলও উঠতেছে না, ওরকম ভাবে তোমার ধুলাও লাগতেছে, কোনো কিছু না, নর্মাল রুমের মধ্যে যে সিচুয়েশন থাকে সেই সিচুয়েশন তুমি ফিল করতেছো। অ্যাকচুয়ালি কি হইতেছে, গাড়ির ভিতরে যে এয়ার মলিকিউলস গুলো আছে, যে এয়ার অ্যাটমসফিয়ার আছে, সেও কি করতেছে, গাড়ির সাথে ট্রাভেল করতেছে, সেও কি করবো, গাড়ির সাথে ট্রাভেল করবো। ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা নাকি ডাউট আছে কোনো জায়গায়? ওকে, এখানে আরেকটা কনসেপ্ট লেখা আছে নেক্সট নিচে দিয়ে, সেটা one dimensional relative motion, both the bodies are connected. Both the bodies are connected. ঠিক আছে? Both the bodies are connected. যে কন্ডিশনটার মধ্যে দিসলা কি, প্রথম কন্ডিশনটা কি ছিল, if both the bodies are moving along same direction, লেখো আবার, if both the bodies are moving along, if both the bodies are moving along, if both the bodies are moving along the same direction, then if both the bodies are moving along same direction, then
if both the bodies are moving along same direction then কি হবে এই জিনিসটা v1 plus v2 আগে যেটা পাইছে তার উল্টাটা হবে আগে যেটা পাইছে তার উল্টাটা হবে তাহলে আগে সেম ডাইরেকশনে কি পাইছে ডিফারেন্স v1 v2 বা v2 v1 এখন কি দিবা v1 plus v2 ঠিক আছে if both the bodies are moving along same direction then v relative is equal to v1 plus v2 v1 plus v2 done clear next if both the bodies are moving along opposite direction if both the bodies are moving along opposite direction তখন কি হয় ওই আবার আগের ফর্মুলাটা আগে অপোজিট ডাইরেকশনে কি পাইছলা প্লাস পাইছলা তো এখন অপোজিট ডাইরেকশনে কি পাইবা সেপারেশন পাইবা মানে মাইনাস পাইবা কোন সময় যদি সিস্টেমটা কি থাকে কানেক্টেড থাকে আগে সিস্টেমটা কি ছিল না কানেক্টেড ছিল না ডিফারেন্ট ছিল মানে দুইটা গাড়ি আলাদা আলাদা ছিল আর এখনের কেসের মধ্যে কানেক্টেড কানেক্টেড মানে কি বোঝাইতাছে কানেক্টেড মানে তুমি বাসের মধ্যে আছো তুমি বাসের মধ্যে আছো ঠিক আছে আচ্ছা আমি এটা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার ট্রাই করতেছি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আমি দেওয়ার ট্রাই করতেছি ঠিক আছে ধরো তুমি বাসেই উঠছো ঠিক আছে ধরো তুমি বাসে উঠছো বা ট্রেনে আসো ফাইন ক্লিয়ার এবার তুমি কোন একটা জিনিস পারচেজ করছো বাসের থেকে নামছো বাসের থেকে না নাই তুমি বাসের ভিতরে থাকতেই একটা জিনিস পারচেজ করছো কোন একটা দোকান আছে ধরো জলের বোতল নিছো বা সামথিং কিছু একটা নিছো এবার তুমি ধরো 100 টাকা দিছো জলের বোতলের দাম ধরো 20 টাকা তো উনি তোমার জলের বোতলটাও দিছেন সঙ্গে সঙ্গে তুমি 100 টাকা দিছো এবার তাই কি করবো চেঞ্জ দিব তোমার ভাঙতি দিব ঠিক আছে না ভাঙতি দিব তো এবার ভাঙতি যখন দিছে ফিল করো জিনিসটা জাস্ট ফিল করো ভাঙতি যখন উনি তোমার দিতেছে এমন সময় গাড়িটা রওনা দেওয়া শুরু করছে ভাঙতি কালেক্ট করতে লাগবে এবং উনি নর্মালি দোকানে আসেন তো অবশ্যই উনি দোকান থেকে বাইরে যেত না চান্স কম বাইরে যাওয়ার তোমার ভাঙতিটা নিতে লাগবে তাহলে এরকম সিচুয়েশনে তুমি কি করবা তুমি আসলা কোন সিটটা ধরো একদম প্রথম সিটটাতে আসো ঠিক আছে তাহলে তুমি যখন গাড়ি যখন আগাইবো তখন তুমি গেছো কোন দিকে সামনের দিকে গেছো ওকে তুমি গেছো কোন দিকে সামনের দিকে গেছো এবার তুমি যদি গাড়ি যেদিকে ট্রাভেল করতেছে তুমি যদি তার উল্টা দিক বরাবর মুভ করে আইও গাড়ি ট্রাভেল করছে তুমি উল্টা দিকে মুভ করে আইছো তাহলে তুমি আবার ওই শপকিপারের পাইবে বুঝতে পারছেন ঘটনাটা একজন দোকানদার আছে দোকানে বসেরা তুমি জলের বোতল কিনছো এক্সচেঞ্জ রুপিস তুমি নিবা যখন তুমি এক্সচেঞ্জ রুপিস নিতাছো ঠিক আছে ওই সময় গাড়িটা রওনা দিয়ে গেছে হালকা একটু আগে গেছে ধরো থামছি পুরো মোশনে নাই ধরে নেওয়ার দিন তাহলে গাড়িটা হালকা একটু আগে গেছে এখন তোমার সামনাসামনি ধরো তুমি 1 নাম্বার সিটের জানালার সামনে বসলাম গাড়ির দোকানদার ওই 1 নাম্বার সিটের জানালার সামনেই ছিল গাড়িটা একটু হালকা আগে যাওয়ার কারণে দোকানদার এখন ধরো 7 নাম্বার সিটের জানালার সামনে গেছিল 7 নাম্বার সিটে গেছিল তাহলে তোমার কি করতে লাগবে গাড়ি যেদিকে ট্রাভেল করছে তার উল্টা দিকে ট্রাভেল করতে লাগবে ঠিক আছে তো তো গাড়ির উল্টা দিকে যদি তুমি ট্রাভেল করো তাহলে তুমি কত নাম্বার সিটে আইছো 7 নাম্বার সিটে আইছো এক্সচেঞ্জ কালেক্ট করলে ঠিক আছে তাহলে গাড়ির ভিতরেই তো তুমি আসো তুমি তো গাড়ির ভিতরেই আসো তাইলে তোমার কি হইতাছে যদি তুমি গাড়ির ভিতরে থেকে অপোজিটে মুভ করো গাড়ির ভিতরে থেকে অপোজিটে মুভ করছো অপোজিটে মুভ করে কি করছো আবার আগে চলে গেছো এখন ধরো গাড়ি খুব আস্তে 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 ট্রেনের ক্ষেত্রে এটা খুব ভালো রিয়েলাইজ করা যায় কারণ ট্রেন প্রথম দিকে খুব আস্তে 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 চলে ঠিক আছে তো তুমি কি করতেছো গাড়ি খুব আস্তে আস্তে চলতেছে তোমার স্পিড গাড়ির স্পিড সেম তোমার স্পিড গাড়ির স্পিড সেম তাইলে ওই দোকানদারের রেসপেক্টে কি হইলো গাড়ি যেতেছে এইদিকে তুমি যেতেছো কোন দিকে উল্টা দিকে গাড়ি এদিকে তুমি যেতেছো কোন দিকে উল্টা দিকে দোকানদার কি দেখতেছে তুমি কি আসো দোকানদারের ঠিক সামনে কি করতেছো দাঁড়িয়ে রেখেছো গাড়িও যেতেছে কিন্তু তুমিও কি করতেছো উল্টা দিকে যেতেছো তাহলে অপোজিট দিকে কোনখানে আসো একটাই সিস্টেমে আসো কানেক্টেড সিস্টেম তুমি তো বাসের ভিতরেই কি আসো কানেক্টেড আসো ঠিক আছে তাহলে ওই সিচুয়েশনে কি হইব যে সেম সরি যদি অপোজিট ডাইরেকশন হয় তাহলে কি আসছে মাইনাস অপোজিট ডাইরেকশন হলে কি হইব মাইনাস আর সেম ডাইরেকশন হলে তখন কি হইব প্লাস হয়ে যাবে ঠিক আছে
এবার কিছুটা ফিল আইতাছে না যে আগেরটা যতটা ইজিলি বুঝছি, এখন দ্বিতীয়টা ঢোকানোর পর মাথাটা একটু গরম গরম হইতেছে, একটু কেমন কেমন জানি লাগতেছে। তো এই কারণেই কইছি চ্যাপ্টারটাই এমন ধরনের, ঠিক আছে? এটা আমরা স্লো রেটে করাবো আজকে, করানোর পর দেন গ্যাপে গ্যাপে আমরা নিউমেরিক্যালস করব। ওকে, আমি একটা কথা কয়ে রাখি, 11-12 এর টপিকসগুলো রিয়েলি ইজি, শুধু একটাই জিনিস ফলো করতে লাগবে, 9-10 থেকে একটু আপগ্রেডেড হয়েছে সবকিছু। তো এই কারণে 9-10-এ আমরা যেটা করছি, প্রথম দিকে তো ফ্লো ঠিকই থাকে, দেন করে দেওয়া হয় কি কালকে করে গেলাম, আজকে ভালো লাগতেছে, আজকে শরীর দিতেছে না, কালকে কভার করে নাও। এই কনসেপ্টে তোমরা আসলে একদম পরীক্ষার আগে দিয়ে কভারও করে রেখে দিচ্ছি 11-12 কভার, ঠিক আছে? তো এই কারণে যতই টায়ার্ডনেস থাকুক না গেলে একটু হলেও কভার করে। তো এখানে এবার আমি একটাই কথা বলবো, দুইটা মনে রাখাটা পসিবল না, বুঝানো একটা জিনিস ছিল, বুঝছো শাস্ত্র তো? এবার মনে রাখবা আগেরটা, মনে রাখবা আগেরটা, নট কানেক্টেড মনে রাখবা, একটা মনে রাখো, নট কানেক্টেড সেম ডাইরেকশন মাইনাস, কারণ নট কানেক্টেডটা তোমার লাগে ইজি, বা গাড়ি ওভারটেক করতেছে, একই ডাইরেকশনে যেতেছো, গাড়ি ওভারটেক করতেছে, সেম ডাইরেকশন মাইনাস, অপোজিট ডাইরেকশন মা কইতাছে তে মরবো আজকে, ঠিক আছে? হাই স্পিডে বাইক চালাইতেছে, তাহলে এটা কি আছে? অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন হলে কি হইতাছে? প্লাস। একটা মনে রাখো, কোনটা? নট কানেক্টেড। তাহলে কানেক্টেড হলে কি করবা? ভাইস ভার্সা করে দিবা। মনে রাখো, কানেক্টেড হলে কি করবা? ভাইস ভার্সা করে দিবা। ক্লিয়ার? ওকে, এখানে আমাকে লিখে রাখো, রিলেটিভ মোশন ইন a connected body system, relative motion in a connected body system is the vice versa concept of relative motion of the not connected body system. Is the vice versa concept of the relative motion of the not connected body system. The relative motion of the not connected body system. ঠিক আছে? Done? আচ্ছা, নেক্সট এটা আরেকটা টপিক পড়াই আমরা নিউমেরিক্যাল স্টার্ট। Crossing a bridge, এটা খুব ইজি জিনিস। Crossing a bridge or crossing two trains. Crossing a bridge or crossing two trains. ঠিক আছে? একদম সাধারণ কনসেপ্ট পাবো। ধরো এটা একটা ব্রিজ, ওকে, এটা একটা ব্রিজ, আর এটা কি? ট্রেন বা বাস। আচ্ছা, এরকম পজিশনে থাকলে আমি বলতে পারবো না ব্রিজটা ক্রস করে আসছে গাড়িটা? সম্ভব? ব্রিজ কি ক্রস করছেন? করছে না তো। ব্রিজ ক্রস করছেন? করছে না। ব্রিজ ক্রস করছেন? করছে না। ব্রিজ ক্রস করছেন? করছে না। এখন ব্রিজ ক্রস করছে তো। তাহলে ব্রিজ ক্রস করা মানে কি? এই যে ভেহিকলটা আছে, এই ভেহিকলটার টেল পোর্শন, লেজটা, এই ভেহিকলটার টেল পোর্শন কিতে লাগবে? ব্রিজের এন্ডে আইতে লাগবে। যদি এই ভেহিকলটার টেল পোর্শন, লেজটা, এই ভেহিকলটার টেল পোর্শন যদি ব্রিজের এন্ডে আয়, তাহলে কমু কি? হ্যাঁ, সেই গাড়িটা ব্রিজটারে ক্রস করছে। ঠিক আছে? তাহলে ক্রস করার লেগা টোটাল কতটুকু লেন্থ দরকার? ক্রস করার জন্য টোটাল লেন্থ কতটুকু দরকার? লেন্থ অফ দ্য ব্রিজ প্লাস লেন্থ অফ দ্য ট্রেন। ঠিক আছে? তাহলে যদি তোমার কোনো কারণে জিজ্ঞেস করে যে কোন একটা গাড়ি একটা ব্রিজ ক্রস করতেছে, ব্রিজের লেন্থ দিয়া দিল, ঠিক আছে, সঙ্গে ট্রেনেরও লেন্থ দিয়া দিল, কত সেকেন্ড সময় নিতেছে, তাহলে আমার বাইর করতে লাগবে কি? টাইম, ভেলোসিটি দেওয়া আছে, এবার লাগবে কি তোমাকে? ডিস্টেন্স লাগবে। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হোয়াট? লেন্থ অফ দ্য ব্রিজ প্লাস লেন্থ অফ দ্য ট্রেন। ইজ ইট ওকে? ক্লিয়ার? দুজনের সাম নো, লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য ব্রিজ, দুজনের সাম নো, সাম নিলে কি হইব? টোটাল লেন্থ পাইব। আর ক্রস কোন সময় কইতাছি? যখন ওই ভেহিকলটার
টেইল পোর্শন, ভেহিকলটা টেইল পোর্শন কি করতেছে, ব্রিজের একটা এন্ড্রে টাচ করতেছে, তখন কি করতেছি, ব্রিজ ক্রস করছে। এর আগে তো এরকম ভাবে থাকলে আমরা বুঝতে পারতাম না যে আমি এখনো ব্রিজ ক্রস করছি। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এবার এখানে লেখো ক্রসিং এ ব্রিজ। আচ্ছা, দুইটা ট্রেন হলে কি হবে, সেম হবে, দুটোটা ট্রেনের কি থাকতে লাগবে, টেল পোর্শন মিট করতে লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্রসিং এ ট্রেন অথবা ক্রসিং এ ব্রিজ ইজ ইকুয়াল টু, মানে এখানে কি আসবে, টোটাল লেন্থ না, টোটাল ট্রাভেল ডিসটেন্স, টোটাল ট্রাভেল ডিসটেন্স is equal to কত আইবো, total travel distance is equal to কত আইবো, length of both the trains, sum of the length here, sum of the length of both the trains, অথবা কি হতে পারে, length of train plus length of the bridge, length of train plus length of the bridge. Is it okay? Clear? না ডাউট আছে কোনো জায়গায়? তাহলে কি হচ্ছে, ক্রস করতেছে মিন্স দুটোটা ট্রেনের লেন্থ আমাকে নিতে লাগবে, অথবা একটা ট্রেনের লেন্থ মানে যে ট্রেনটা ক্রস করতেছে সেই ট্রেনটার লেন্থ প্লাস লেন্থ অফ দ্য ব্রিজ। বাস এই কতগুলো কনসেপ্টই আমাদেরকে মনে রাখতে হবে, তাইলে আমরা এখান থেকে কোশ্চেন সলভ করি। ঠিক আছে, আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করি, ক্লাস 9 স্ট্যান্ডার্ডে আই হোপ সো তোমরা যে টার্মস গুলো আছে এগুলো তো পাইছো নিশ্চয়ই, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ঠিক আছে, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, সবগুলো টার্মস পাইছো, আই হোপ সো কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে কোশ্চেনটা শুরু করার আগে একটু জাস্ট মাইন্ড রিফ্রেশ করে নিতে আছে, একটা কোশ্চেন নেব। ক্লাস 9 স্ট্যান্ডার্ডে তোমরা যা যা জিনিস পাই আইছো ওইগুলোর উপর বেস করে আমরা কোশ্চেন লেখা গেছে। ঠিক আছে, আচ্ছা আমি আবারও বলতেছি এই চ্যাপ্টারটার কিন্তু থিওরি আমি পড়াইতাছি না বেশি একটা, কারণ এই চ্যাপ্টারের থিওরি প্রথম দিকের থিওরি যেটা আছে এগুলো সব 9 এ পাই আইছো, ডিসপ্লেসমেন্ট কি, ডিসটেন্স কি, এক্সেলারেশন কি, ভেলোসিটি কি, রিটার্ডেশন কি, ইকুয়েশনস অফ মোশন কি আছে, সবগুলো জিনিসই পাই আইছো। আমরা এই চ্যাপ্টার থেকে যেটা করামু এটা হচ্ছে তিনটা ইকুয়েশন অফ মোশন পাইছিলাম, v is equal to u plus 18, s is equal to ut plus half a t square, v square is equal to u square plus 2as। এগুলোর গ্রাফিক্যাল কোশ্চেন্স 9th স্ট্যান্ডার্ডে ছিল, ওই গ্রাফিক্যাল কোশ্চেন্স আমি আবার করাই দেব, কারণ গ্রাফিক্যাল কোশ্চেন্সের মধ্যে অনেকে ডাউট হয়, এই কারণে আমি করাই দেব। প্লাস ইন্টিগ্রেশন মেথড, ইন্টিগ্রেশন না সরি ক্যালকুলাস মেথড আছে, ক্যালকুলাস মেথড মানে ডেরিভেটিভস অথবা ইন্টিগ্রেশন ইউজ করে সেটা এটা কমপ্লিট মানে প্রুফ করতে। ঠিক আছে, যারা যারা ডেরিভেটিভস এবং ইন্টিগ্রেশন পাইছো না, আমি বারবার বলতেছি ওই তিনটা লেকচার যেন কোনো প্রকারে আজকের মধ্যেই কমপ্লিট করো, যা বুঝে তাও সময় আমি আগেও দিছি, আজকের মধ্যে এনি হাউ কমপ্লিট করতে লাগবে। যদি আজকের মধ্যে কমপ্লিট না করছো কালকে কিন্তু আমার ইন্টিগ্রেশন ডেরিভেটিভস এর কোশ্চেনস করতে লাগবে আবার আটকে। ঠিক আছে, তো আজকের মধ্যে এনি হাউ ওই তিনটা লেকচার শেষ করো, যেখানে যেখানে ডাউট হইতেছে, যেখানে যেখানে প্রবলেম থাকতেছে আমার ইনফর্ম। ওকে, নাও রাইট ডাউন দ্য কোশ্চেন। A car starts from station A. A car starts from station A, moving with a velocity 53/7, moving with a velocity 53/7 kilometer per hour, and takes time 23 minutes to reach at the station B, and again it starts with velocity
and again it starts with velocity 54 by 11 kilometer per hour and takes time 91.7 minute আগেটা কি মিনিটে আসতো না সেকেন্ডে দিছিলাম মিনিটে আসতো okay 91.7 minute then it starts with velocity 29.73 kilometer per hour and reach at the station A. Calculate the average velocity of the car. Answer very good. 1 minute time. No calculator. জানে না আমি কিছুই জানি না আমি পড়াশোনা করছি কোশ্চেন দিয়ে আসলে আমি পড়াশোনা করি না আবার যখন আনসার করতে লাগে তখন আবার মনে হয় করে সব এর আগে মনে থাকে ভুলে যাই Anyone get the answer? Just stop calculating. Kindly stop calculating. মনে রাখো পরীক্ষা হলে গেছো মানে যাওয়ার সময় সঙ্গে করে ব্রেনটাও লগে লয়ে আছে ঠিক আছে ব্রেনটা নিয়ে যাওয়া মানে কোশ্চেন পেপারের মধ্যে তাদের টেন্ডেন্সি হয়েছে তোমাকে আরেকটা কনসেপ্টের মধ্যে আটকে তুমি অরিজিনাল কনসেপ্টে যাতে ভুলেও না যাও এখানে কোশ্চেনটার মধ্যে দেওয়া হয়েছে কি যে টাইমগুলো দেওয়া হয়েছে যে স্পিডগুলো দেওয়া হয়েছে এগুলো একটাও কি না সুইটেবল ক্যালকুলেশন টাইপের না তুমি করছো কি কোশ্চেন সলভ করার আগেই তোমার মাথার মধ্যে ঢুকে রয়েছে আমি এই ক্রিটিক্যাল যে নিউমেরিক্যাল ক্যালকুলেশনস আছে তারে কেমনে ক্রিটিক্যাল নিউমেরিক্যাল ক্যালকুলেশনস আমি কেমনে করব এখানে তো সব উল্টা পাল্টা ভ্যালু দেওয়া আছে এটা তাও উইদাউট ক্যালকুলেটর কেমনে করব সম্ভব না 1 মিনিটের মধ্যে কেমনে করব সম্ভব না তুমি করছো কি অরিজিনাল ট্র্যাক থেকেই সরে গেছো কি সরছো তোমার ফর্মুলা জানা আছে তারা তোমারে কোশ্চেন দিয়া ফর্মুলাই ভুলাই দিছে মাথা থেকে তারা তোমারে কোশ্চেন দিয়া কোশ্চেনের অ্যাপ্রোচ এমন ভাবে দিয়া করছে কি ফর্মুলা থেকেই সরায় দিছে ফর্মুলার মধ্যে কি আছে ফর্মুলার মধ্যে কইছে এখানে কোশ্চেনটা যদি আমি চিন্তা করি সে কি করছে এর থেকে কই গেছে বিতে গেছে যা কোনো সময় নয় কতটুকু স্পিডে গেছে যা খুশি তাও আই ডোন্ট কেয়ার দেন কি করছে বি থেকে কই গেছে সি তে দেন কি করছে সি থেকে কই আইছে এতে তাহলে আমার বাই করতে লাগবে কি এভারেজ ভেলোসিটি এর রুলস কি এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি আইবো ডিসপ্লেসমেন্ট বাই টাইম বাংলা মিডিয়ামে যদি সরণ বাই সময়
ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম বা সরণ বাই সময়। তো এখন দেখো ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট মানে কি স্টার্টিং আর এন্ডিং, স্টার্টিং কই এ, এন্ডিং কই এ, তাহলে ডিসপ্লেসমেন্ট কত 0, এভারেজ ভেলোসিটি কত 0। করছো কি ভেলোসিটি নিছো, টাইম নিছো, ক্যালকুলেশন করতেছো, ঠিক আছে। তুমি কোশ্চেন জিজ্ঞেস করছো, পরীক্ষা হলো আমরা পাইলাম, তারা তোমার সাথে এরকম ভাবেই গেম খেলে। এন্ট্রান্স মানে আমি আরেকটা কথা বলে রাখি, বোর্ড মানে তারা চেষ্টা করবো তুমি পাস করো, বোর্ড মানে তাদের চেষ্টা, মানে টিচাররার চেষ্টা, টিচাররা বলতে যারা পেপার চেক করতেছে, যারা কোশ্চেন বানাইতেছে, তাদের টেন্ডেন্সি হয়েছে তুমি পাস করো। আর এন্ট্রান্স মানে টিচাররা যারা কোশ্চেন বানাইতেছে, যারা পেপার চেক করতেছে, তাদের টেন্ডেন্সি হয়েছে তুমি ফেল করো। কারণ এন্ট্রান্সে তারা চাইবই তুমি ফেল করো, তুমি পাস করলে যন্ত্রণা, যন্ত্রণা গেলে তুমি পাস করলে লিস্ট বানাইতে প্রবলেম, এলিজিবল ক্যান্ডিডেট যদি তোমার বাইরে জায়গা সমস্যা। এবার কইতে পারো স্যার কেমনে, ধরো আমার কাছে সিট কটা আছে, একটা एग्जांपल দেয়া বলতেছি, আমার কাছে ধরো সিট আছে 5টা আর বাকি, ঠিক আছে 5টা সিট বাকি আছে, ফাইন। এবার 5টা সিটের মধ্যে দেখা গেল কি 7 জন ক্যান্ডিডেট সেম নাম্বার পেয়ে গেছে, তো তুমি কোন 5 জনকে নিবে, কোন 5 জনকে তুমি নিবে? একটা সময় তারা রুলস বানাইছিল যদি এরকম হয় তাহলে এইজ রে প্রায়োরিটি দেওয়া হবে, তাহলে এইজ রে যদি প্রায়োরিটি দাও এটা তো তোমার ডিসক্রিমিনেশন হইলো, যে বড় এজের তারে প্রায়োরিটি দেওয়া হবে, যে ছোট এজের তারে কম প্রায়োরিটি দেওয়া হবে। বাট এখানে তো তাহলে লজিক্যালি আইতেছে কি উল্টা, যে ছোট সে তো ওই নাম্বার পাইছে, তাহলে ক্রেডিট কার বেশি, যে বয়সে ছোট তার ক্রেডিট বেশি, এটারে ক্যান্সেল আউট করা হয়েছে। দেন করা হইলো কি, দেন আনা হয়েছে যদি সেম নাম্বার হয় তাহলে প্রায়োরিটি দেওয়া হবে কারে, ফিজিক্সে। দেন এখানেও কন্ডিশন রয়ে গেছে, এখানে কন্ডিশন রয়ে গেছে বলতে এখানেও কন্ট্রাডিকশন আছে, কেন ফিজিক্সে কেন প্রায়োরিটি দেওয়া হবে, পড়বো তো আমি মেডিকেল, তাহলে ফিজিক্সে কেন প্রায়োরিটি দিবা? আর একটা জিনিস হচ্ছে কি দুইটা স্টুডেন্টের মধ্যে কেউ ফিজিক্সে ভালো পাইছে, তার মানে কি সে ভালো হয়ে গেছে না, এটা কি লজিক? তো এই জিনিসগুলো যখনই হয় তখন এগুলো কেসের আন্ডারে যায়, ওকে। তো এই কারণেই তারা চায় কি এই ঘটনা যাতে না হয়, এই কারণে তাদের টেন্ডেন্সি কি কোশ্চেনের মধ্যে তোমার আটকায়, ফর্মুলা তুমিও জানো, তোমার লগে যে বলেছে সেও জানে, তার লগে যে বলেছে সেও জানে, বাট এখানে দেখা যাবে কি সবার মধ্যে মাত্র একজন হয়তো বা এটা পিক করতে পারবে, আরে কোশ্চেনটা তো ওই মোটিভে দিছে, বাকি সবাই করবো কি কোশ্চেনের ফ্লোতে ওই বরাবর প্রসিড বা ট্রাই, ঠিক আছে বুঝতে পারছি। এন্ট্রান্সের মধ্যে এরকম ধরনের প্রচুর জায়গাতে টুইস্টেড কোশ্চেন থাকবে, বেসিক জিনিসগুলো মাথায় রাখা দেন সলভ করতে লাগবে, আমি জাস্ট এটা ডেমনস্ট্রেশন দেখালাম, ঠিক আছে। ওকে নেক্সট আমরা এখান থেকে আবার নিউমেরিক্যাল কোশ্চেন স্টার্ট করি, চলো। হ্যাঁ স্যার, না এখন দেখো কোশ্চেনের মধ্যে তুমি যে জিনিসটা বলছো এই জিনিসটা নিয়ে আসলে সাম এক্সটেন্ট তুমি যখন সলভ করবে কোশ্চেন তখন আরো তুমি পাজল, কেন পাজল দেখবা, কোনো সময় কোশ্চেনের মধ্যে দেখবা কোয়ার অ্যাক্সেস স্পিড ট্রিট করতে লাগবে ভেলোসিটি হিসেবে, কোনো জায়গায় কোশ্চেনের মধ্যে কোয়ার রাখবো ভেলোসিটি ট্রিট করতে লাগবে স্পিড হিসেবে। এখন এরকম ধরনের কিছু কোশ্চেনও পাইবা যেটার মধ্যে তারা ওয়ার্ডটা দিবই ভুল, কিন্তু তোমাকে কোশ্চেনের মোটিভ বুঝা, তোমাকে কারেক্ট মিনিংটা বুঝছে তারপরে সলভ করতে হবে, এই দিকেও তোমাকে নজর রাখবে, ঠিক আছে। এখন ধরো কোশ্চেনটার মধ্যেই আমি করতেছি, সেম কোশ্চেনটাতে ভেলোসিটি ওয়ার্ড মেনশন করছে, প্রথমটা ধরো স্পিড দিছে, সেকেন্ডটাতে স্পিড দিছে, থার্ডটাতেও কি দিছে স্পিড দিছে, কিন্তু ওই স্পিড গুলোরই তোমার কি ধরতে লাগবে, ট্রিট করতে লাগবে, ভেলোসিটি হিসেবে ট্রিট করতে লাগবে, কোশ্চেনের মোটিভ বুঝা তোমাকে সলভ করতে, ঠিক আছে। এখানে ধরো স্পিড কয়ে দিলে এটা স্পিড মানে একদম চোখ বন্ধ করে স্পিড এমন না, কোশ্চেনের মোটিভ কি বুঝাইতেছে ওটাও ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট আস্তে আস্তে ক্লিয়ার হইব, এতটা ঘাবড়ায় না, আমরা তো চ্যাপ্টারটা মাত্র শুরু করলাম, ধীরে ধীরে চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হবে, ওকে। নাও রাইট দ্য ফার্স্ট ওয়ান, আর নেক্সট কিছুদিনের মধ্যে ম্যাটেরিয়ালসটা দেওয়া যাবে, মানডেতে না তোমাদের জানি কবে ম্যাটেরিয়ালস দেবো, বুধবার দিন প্রশ্ন বলে ম্যাটেরিয়ালস 16 তারিখ বলে ম্যাটেরিয়ালস দেবো প্রশ্ন না, 16th ম্যাটেরিয়ালসটা দিলে আরেকটা ইজি হয়ে যাবে, আমারও ইজি হবে তোমাদেরও ইজি হবে, দেওয়া যাচ্ছে এটা। কোশ্চেন লেখো, একদম ইজি, a 150 meter long train is moving, a 150 meter
long train is moving to north at a speed of 10 meter per second, at a speed of 10 meter per second. Full stop. A parrot flying towards south, a parrot flying towards south with a speed of 5 meter per second, with a speed of 5 meter per second, crosses the train, with a speed of 5 meter per second, crosses the train. Full stop. The time taken by the parrot to cross, the time taken by the parrot to cross, time taken by the parrot to cross the train would be, blank space second, কোশ্চেনটার মধ্যে কি কোশ্চেন জানি আমরা জিওগ্রাফি অনুসারে, this is north, so this is south, this one is east, this one is west. ঠিক আছে, ম্যাপের মধ্যে আমরা এরকম ভাবেই করি। ট্রেন কি করতেছে? ট্রেন moves towards north with a certain velocity. Parrot কি করতেছে? Parrots move towards south, that is they are in opposite direction. Parrot আর ট্রেন কি আলাদা আলাদা বডি সিস্টেম, সেপারেট বডি সিস্টেম। তাহলে সেপারেট বডি অপোজিট ডাইরেকশনে থাকলে কি হয়? রিলেটিভ ভেলোসিটি প্লাস। ঠিক আছে, তাহলে এখানে v রিলেটিভ ইজ ইকুয়াল টু কত হয়? v রিলেটিভ ইজ ইকুয়াল টু কত হয়? কত কইছে? 10 আর 5, তাহলে 10 প্লাস 5 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কত আছে? 15 মিটার পার সেকেন্ড। এবার দেখো একটা প্যারট মানে তোতা পাখি, ঠিক আছে, একটা তোতা পাখি একটা প্যারটের সাথে ট্রেন যেটা আছে, ট্রেনের লেন্থ কি প্রচন্ড বড় 150 মিটার, প্যারটের লেন্থ কত? ম্যাক্স টু ম্যাক্স 10 সেন্টিমিটার, ম্যাক্স টু ম্যাক্স 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার আর 150 মিটার কি দরকার আছে অ্যাড করা? নাই তো। তাহলে আমার এখানে যদি কই প্যারটটা ট্রেনটাকে ক্রস করছে, মানে কতটুকু লেন্থ তোমার ট্রাভেল করতে লাগবে? 150 মিটার লেন্থ ট্রাভেল করতে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে লেন্থ অফ ট্রাভেলড লেন্থ ইজ ইকুয়াল টু 150 মিটার। তাহলে এখানে আমি কি লিখব? টাইম ট্রাভেল লেন্থ ইজ ইকুয়াল টু 150 মিটার। নাও টাইম ইজ ইকুয়াল টু ট্রাভেল ডিসটেন্স বাই velocity. Very good. The travel distance is equal to 150 by 50 second. The answer কত? 10 second. Very easy type question. Okay, next one. A thief is running away on a straight road. A thief is running away on a straight road on a jeep. A thief is running away on a straight road on a jeep, moving with a speed of 9 meter per second. Moving with a speed of 9 meter per second. Full stop. A policeman chases him on a motorcycle. A policeman chases him on a motorcycle, moving at a speed of 10 meter per second. Moving at a speed of 10 meter per second. Full stop. If the instantaneous separation of jeep from the motorcycle is, if the instantaneous separation of the jeep from the motorcycle
is 100 meter, is 100 meter, full stop, sorry, is 100 meter, comma, how long will it take for the policeman, how long will it take for the policeman to catch the thief, how long will it take for the policeman to catch the thief, to catch the thief, blank space, second, to catch the thief, blank space, second. তাহলে आंसर গাড়িব কি জিজ্ঞেস করছে তোমাকে কোশ্চেনের মধ্যে? দুজনের ভেলোসিটি দিছে, ধরবো একজন আরেকজনকে ক্যাচ করব, তো ধরা মানে কি both are moving along the same direction. very good. ওকে, একজনের স্পিড কত 9 মিটার পার সেকেন্ড এন্ড আরেকজনের স্পিড কত 10 মিটার পার সেকেন্ড। জিপের স্পিড 10 মিটার পার সেকেন্ড, মোটরসাইকেলের স্পিড 9 মিটার পার সেকেন্ড। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিলেটিভ ভেলোসিটি? v relative is equal to same থাকলে কি বড়টা মাইনাস ছোটটা, 10 minus 9 how much, 1 meter per second, 1 meter per second। ডিসটেন্স কতটুকু আছে, সেপারেশন কতটুকু আছে, 100 মিটার। তাইলে টাইম টেকেন বাই দ্য জিপ ইজ ইকুয়াল টু হাউ মাচ, ডিসটেন্স বাই ভেলোসিটি ইজ ইকুয়াল টু হাউ মাচ, 100 সেকেন্ড, is equal to how much, 100 second. Very easy type questions. Two trains each of 50 meter long, two trains each of 50 meter long, two trains each of 50 meter long are traveling in opposite direction with velocity, two trains each of 50 meter long are traveling in opposite direction with velocity 10 meter per second and 15 meter per second, 10 meter per second and 15 meter per second, full stop. The time taken of crossing is, the time taken of crossing is option number A 2 second, B 4 second, C 2√3 second, C 2√3 second, D 4√3 second, D 4√3 second. Clear? Okay. আচ্ছা এটা সলভ করো, আমি একটু চলো। 4 second answer পেতে পারেন, আরে দেখুন
আচ্ছা কত আছে आंसर 4 সেকেন্ড আছে না ভেরি গুড নেক্সট সবার আছে তো 4 সেকেন্ড সমস্যা নেই তো কোনো ইজি কোশ্চেন ওকে এখন যে কোশ্চেনটা দেবো এটা জাস্ট আমাকে রাখো এখনের কোশ্চেনটা এ police jeep is chasing with velocity. A police jeep is chasing with velocity of 45 km per hour. A police jeep is chasing with velocity. A police jeep is chasing with velocity of 45 km per hour. A thief in another jeep. A thief in another jeep moving with velocity. A thief in another jeep is moving with velocity 153 km per hour. 153 km per hour. Full stop. Police fires a bullet with muzzle. Police fires a bullet with muzzle velocity of 180 meter per second. 180 meter per second. Full stop. The velocity with which it will strike. The velocity with which it will strike the car of the thief. The velocity with which it will strike the car. It will strike the car of the thief is blank space meter per second. Blank space meter per second. তোলা হয়েছে পুরো কোশ্চেন না ডাউট আছে কোনো জায়গাতে পুরোটা তোলা হয়েছে ফাইন ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে কি করছে পুলিশ জিপ ইজ চেজিং দ্য ভেলোসিটি অফ 45 km per hour a thief in the another jeep ওকে আমরা ডায়াগ্রাম পারি না ড্র করতে তবু একটু ট্রাই করতেছি তোমরা হাসছো না হ্যাঁ এটা পুলিশ জিপ ওকে সাতটা দিছেন ভাই সাতটা দেন এটা ধরো থিফের জিপ ঠিক আছে তাহলে একটা পুলিশ জিপ আর একটা কি আছে থিফ জিপ ঠিক আছে এবার এখানে পুলিশ জিপটা যেটা আছে তার একটা স্পিড করছে 45 km per hour আর পুলিশ জিপ যেটা দিছে সেটা কি করছে 153 km এইবার ঠিক আছে ইন্ডিয়ান কোশ্চেন বুঝা যায় কারণ পুলিশের গাড়ি 45 ওকে মানা যায় থিফের গাড়ি 153 দ্যাট ইজ অলসো কারেক্ট এবার ঠিক আছে ওকে এবার 153 km per hour and 45 km per hour দেওয়া আছে কোশ্চেন ওকে সাথে আরেকটা ইনফরমেশন দিয়েছেন কি কোশ্চেন ফায়ারস এ বুলেট উইথ এ মাজল অফ ভেলোসিটি হাউ মাচ সোজা কথা এখান থেকে কি করছে একটা বুলেট ফায়ার করছে ঠিক আছে একটা বুলেট ভদ্রলোক যাইতাছে এই বুলেট ভদ্রলোকের ভেলোসিটি কত দিয়ে রাখছে 180 মিটার পার সেকেন্ড ফায়ার এসে কতটুকু ভেলোসিটি নিয়ে সেটা 180 মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন কোশ্চেনটার মধ্যে কি জিজ্ঞেস করছে দুজনের মধ্যে ডিসটেন্স তো কিছু কইছে না বোধহয় না কইছে না কইছে কতটুকু ভেলোসিটি নিয়ে সেটা কতটুকু ভেলোসিটি নিয়ে সেটা এই বুলেটটা ওই জিপটারে কি করব কোলাইড করবো বা স্ট্রাইক করবো সামথিং কিছু এটা কাজ করবো দেখো এখানে আছে কি মিটার পার সেকেন্ড এখানে কি আছে কিলোমিটার পার সেকেন্ড সরি কিলোমিটার পার আওয়ার তাহলে শিফট করি ঠিক আছে কেমনে শিফট করুন দেখো 1 কিলোমিটার বাই 1 আওয়ার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার মানে কত মিটার 1000 মিটার 1 আওয়ার means how much 16 to 16 second 0 0 cancel 0 0 cancel
এখানে কাটলো তাহলে কত আসবে 5 3, তাহলে আলটিমেটলি কত আসবে 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড। সবসময় বাইর করতে লাগবে না, মেমোরাইজ রাখতে লাগবে। 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে চিন্তা করো ভিপি, তাহলে ভিপি ইজ ইকুয়াল টু কত আছে 45 ইনটু 5/18, ঠিক আছে। কত দিয়ে কাটাকাটি যাব 9 দিয়া 5 25/2 মিটার per second, and VT 153 into 5/18, 9 দিয়ে কাটাকাটি যাইব 2 1 6 17, then কত হয় 105, ঠিক আছে। তাহলে কত হলো এখান থেকে 25/2, আরটা কত আছে 85/2 ওয়েট, এতটুকু পর্যন্ত। এখন রিলেটিভ ভেলোসিটির বেসিক কনসেপ্ট লাগাতে হবে। এখানে আমাদের যে দুটা আলাদা আলাদা ফর্মুলা লিখছিলাম দুটোটা লাগাতে হবে। যদি সেম সেম দিকে হয় আলাদা সিস্টেম থাকে তাহলে কি আইব মাইনাস, সেম সেম দিকে আলাদা আলাদা সিস্টেম তাহলে কি আইব মাইনাস। আবার আমরা কি জানি সেম সেম দিকে সেম সিস্টেম যদি হয় তাহলে কি আইব প্লাস, ঠিক আছে। দুটোটা ইউজ করো। কেমনে দেখো, একজন পুলিশম্যান বন্দুকটা নিয়ে রাখছে, একজন পুলিশম্যান বন্দুকটা নিয়ে রাখছে, তাহলে পুলিশম্যান পুলিশের গাড়ি কতটুকু স্পিডে চলতেছে 25/2 মিটার পার সেকেন্ড স্পিডে চলতেছে। পুলিশের গাড়ি যদি অতটুকু স্পিডে চলে তাইলে পুলিশের গাড়ির মধ্যে যে পুলিশম্যান বেরোছে সেও কি করতেছে এতটুকু ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে চলতেছে। যদি পুলিশম্যান অতটুকু ভেলোসিটি নিয়ে চলে তাহলে পুলিশম্যানের যে বন্দুকটা আছে সে বন্দুকে যে গানটা আছে সেটাও কি করতেছে অতটুকু স্পিড নিয়ে চলতেছে। তাহলে তার ভিতরে কি আছে বুলেট আছে, তাহলে বুলেটও কি আছে অতটুকু ভেলোসিটি নিয়ে আগের থেকেই চলতেছে। ফায়ার করার পর স্পিড কত হয়েছে 180, ঠিক আছে। তাহলে নেট স্পিড কত আইব বুলেটের বা রিলেটিভ স্পিড অফ বুলেট কত আইব, তাহলে এখানে আমরা লিখুন কি রিলেটিভ স্পিড অফ কার বুলেট উইথ রেসপেক্ট টু কি পুলিশম্যান, রিলেটিভ স্পিড অফ বুলেট উইথ রেসপেক্ট টু পুলিশম্যান। দুটোটা কি পুলিশম্যান এবং বুলেট কি আসবে একই সঙ্গে আসবে, সেম বডি সিস্টেম একই দিকে যেতেছে, তাহলে কি আসবে প্লাস। তাহলে এখানে কত আসবে 25/2 প্লাস 180 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি না দেখো শিওর। এখানে কি হচ্ছে পুলিশের যে বন্দুকটা আছে সেটা কি করতেছে পুলিশম্যানের হাতে আছে। পুলিশম্যান যেদিকে যাইতেছে বন্দুকও কি করতেছে সেম ডাইরেকশনে যাইতেছে। পুলিশম্যান যেদিকে যাইতেছে বন্দুকও সেম ডাইরেকশনে ট্রাভেল করতেছে এবং দুজন কি রকম ভাবে আছে একই দিকে আছে, তাহলে কানেক্টেড বডি, তার জন্য আমরা কি করতেছি রিলেটিভের সময় প্লাস করতেছি। সেকেন্ড ফর্মুলা যেটা আমরা লিখেছি প্লাস করলাম, ওকে ওয়েট, ঠিক আছে ক্লিয়ার ফাইন। আচ্ছা এবার কি করব, এবার এই বুলেটটা কার দিকে স্ট্রাইক করব, পুলিশ ভ্যান্ডারে স্ট্রাইক করব। এই বুলেটটা কার স্ট্রাইক করব পুলিশ ভ্যান্ডারে স্ট্রাইক করব, ঠিক আছে। তাহলে সরি পুলিশ ভ্যান্ডার থিফ ভ্যান্ডারে স্ট্রাইক করব, সরি থিফ ভ্যান্ডারে স্ট্রাইক করব বুলেটটা। তাইলে থিফ ভ্যান একটা আলাদা জিনিস, বুলেট আলাদা, কানেক্টেড আছে দুইজন নট কানেক্টেড বাট দে আর মুভিং অ্যালং সেম ডাইরেকশন। তাইলে এখন আমার কি লাগবে নেট ভেলোসিটি বা নেট রিলেটিভ ভেলোসিটি, যে ভেলোসিটি দিয়ে বুলেট থিফ ভ্যান্ডারে স্ট্রাইক করব, তার জন্য কি হবে বড়টা মাইনাস ছোটটা। বড় কোনটা অবভিয়াসলি এটা বড় 85/2 আর এখানে আছে কত না সরি ভুল কইছি, বড়টা মাইনাস ছোটটা হবে। বড় কোনটা এটা মাইনাস ছোট কোনটা ওই দিকটা, তাহলে কত আইব 25/2
প্লাস 118 মাইনাস কত আছে 85/2 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কত আসছে আমাদের কাছে 180 মাইনাস 60/2 মিটার পার সেকেন্ড। ফাইনাল আনসারে কত আসবে 150 মিটার পার সেকেন্ড। তাহলে বুলেট অ্যাকচুয়ালি কতটুকু স্পিড নিয়ে সেটা মানে স্ট্রাইক করব 150 মিটার পার সেকেন্ড স্পিডে সে ওই চিত্রে স্ট্রাইক করবে। ক্লিয়ার? তাহলে এখানের কোশ্চেনটার মধ্যে যখন আমি বুলেটের রিলেটিভ স্পিড বাইর করছি পুলিশ জিপের রেসপেক্টে, তখন তারা ছিল কি কানেক্টেড বডি, তার জন্য কি করছি সেম ডাইরেকশন হওয়ার পরেও প্লাস করছি। আর পরবর্তী কেসে কি হয়েছে এখানে পুলিশ মানে বুলেট একটা আলাদা সিস্টেম, থিপ ভ্যান আলাদা সিস্টেম, তো সেপারেট সিস্টেম সেম ডাইরেকশন হওয়ার খাতিরে এখানে কি করবো মাইনাস করছি। ঠিক আছে, কথাটা মনে থাকলো। এই জায়গাটা স্টামাক দিয়ে রাখবো, কারণ এই জায়গাটাই আজকে থেকে কিছুদিন পরে তোমার কাছে কনফিউশন হয়ে পড়বে যে দুজন একই দিকে আছে, একজনের ক্ষেত্রে প্লাস করছে তো আরেকজনের ক্ষেত্রে মাইনাস কেন করছে। ঠিক আছে, নোট ডাউন করো। ওকে, ডান। কোশ্চেনটা একবার একটু দেখানো। এখন আমি আমার একটা সবথেকে ফেভারিট কোশ্চেনের মধ্যে একটা করা। ঠিক আছে, one of my most favorite question। আবার না কোন জায়গাটা বুলেট, তো পুলিশ জিপের ভিতরে কি আছে পুলিশম্যান আছে, তাহলে পুলিশ জিপের স্পিড কত 25 মিটার পার সেকেন্ড, তাহলে পুলিশ ম্যানের স্পিড কত 25 মিটার পার সেকেন্ড। ফাইন, পুলিশম্যানের হাতে কি আছে বন্দুক আছে, তাহলে বন্দুকের স্পিডও কত আসবে 25 মিটার পার সেকেন্ড। বন্দুকের ভিতরে বন্দুকের গুলি, তারও স্পিড কত 25 মিটার পার সেকেন্ড। সোজা ক্লিয়ার কাট কথা, বন্দুকটার ভিতরে যে গুলিটা আছে তার একটা ইনিশিয়াল স্পিড আছে কত 25 মিটার পার সেকেন্ড। যখন ফায়ার করা হচ্ছে তখন বন্দুকের গুলিটা কই যেতেছে, ঠিক আছে, তাহলে বন্দুকের গুলির অলরেডি একটা ভেলোসিটি আছে কত 180 মিটার পার সেকেন্ড, এবং আগের থেকে কি করতেছে পুলিশ ভ্যানের ভিতরে যেহেতু ছিল তাহলে তার মধ্যে আগের থেকে কি আসছে আর একটা ভেলোসিটি আসছে। দুটো ভেলোসিটির দিক একই, দুজন কানেক্টেড সিস্টেম, তাহলে নেট ভেলোসিটি কি প্লাস বাইরে হয়ে গেছে না। এবার বুলেট আলাদা, থিপ জিপ আলাদা, সেম ডাইরেকশন, তাহলে কি হবে ক্লিয়ার? ওকে, write down the question first. In a car race, on straight road, car capital M takes a time t, car capital A takes a time t less than car capital B, at the finish, and passes finishing point with a speed small v more than that of car B,
full stop. Both the cards start from rest. Both the cards start from rest and travel with a constant acceleration. Both the cards start from rest and travel with constant acceleration A1 and A2 respectively. Travels with constant acceleration A1 and A2 respectively. Then V is equal to option number A, V1 plus V2. options গুলো দেয়া আছে, এটা সমস্যা হলো। Option number A, V1 plus V2 whole divided by 2 into T. Option number B, under root 2A1 into A2 rooted by the T. C, 2A1 into A2 whole divided by A1 plus A2 into T. Last option, option number D, under root A1 A2 rooted by 2. ঠিক আছে? চিন্তা করো ক্লাস 9 স্ট্যান্ডার্ডের কনসেপ্ট থেকেই দিছে কোশ্চেনটা, বাট 9 স্ট্যান্ডার্ডে একটু আপার লেভেল থেকে দেওয়া আছে। ঠিক আছে? चलो स्टार्ट करूँ।
কোশ্চেনটা রিয়েলাইজ করব কি কি জিনিস দিছে ফার্স্টে in a car race on straight road car A takes a time t less than car B আচ্ছা ফাইন car race তো কইছে তাহলে what is the meaning of race race means দুটোটা গাড়ি কি করতে লাগবে সেম ডিসটেন্স ট্রাভেল করতে লাগবে এটা রেস হতো না রেস মানে দুজনের সেম ডিসটেন্স ট্রাভেল করতে লাগবে তাহলে ফার্স্ট কন্ডিশন এখানে ট্রাভেল ডিসটেন্স ইজ হাউ মাচ ডি কিছু তুলল না আপাতত আগে দেখো প্রথমে মাথায় ঢোকাও ঠিক আছে দুইটা গাড়ি আছে তো এখানে কোশ্চেনের মধ্যে দেখো তার একটা ইনফরমেশন দিছে both the curves are start from rest একটা লাইন আছে both the curves are start from rest মানে u suffix a is equal to bring the letter u suffix b is equal to bring the letter ঠিক আছে ফাইন cars are start from rest 0 ফাইন দেন কি জিজ্ঞেস করছেন কার এর acceleration ঠিক আছে কার এর acceleration is equal to a1 car b acceleration is equal to কত a2 these informations are given to you done clear okay acceleration a1 acceleration a2 দুজনের ইনিশিয়াল ভেলোসিটি কত 0 এতটুকু পর্যন্ত ওকে ফাইন এবার প্রথম যে দুটো লাইন দিছি এগুলোর একটু বুঝি প্রথম লাইনটাতে কি কইছে ইন এ কার রেস on straight road car A takes a time t less than the car B at the finish car A কি করছে কম টাইম নিছে কার্তিকা B এর থেকে কতটুকু টাইম নিছে কম টাইম নিছে ঠিক আছে তাহলে এখানে যখন সে পৌঁছছে যখন সে এখান থেকে স্টার্ট করে এখানে পৌঁছছে তখন কার B এর জন্য টাইম কতটুকু লাগছে ধরলাম টি নট এটা দিছে না ধরছি দিছে না আমি ধরছি তাহলে এখানে ধরলাম কি বি এর জন্য কত লাগছে টি নট এর জন্য কত লাগছে কি কইছে বি এর জন্য যা লাগছে তার থেকে কম লাগছে কতটুকু কম লাগছে টাইম টি টাইম তাহলে এর লেখা টাইম কত টি নট মাইনাস টি বি এর লেখা টাইম কত টি নট আই হোপ সো ক্লিয়ার সমস্যা নেই ডান ফাইন নেক্সট আচ্ছা এবার কি কোশ্চেন finish and passes finishing point with speed v more than that of the car b দেখো এর যদি টাইম কম লাগে তাহলে obviously এর টাইম সো এর স্পিড কি বেশি সিম্পল লজিক্যাল কথাবার্তা তাইলে vv এর ভেলোসিটি কত ধরলাম v0 vv কতটুকু ভেলোসিটি নিয়ে ক্রস করতেছে v0 ভেলোসিটি নিয়ে ক্রস করতেছে আচ্ছা আর va কতটুকু ভেলোসিটি নিয়ে ক্রস করতেছে v0 প্লাস v v0 প্লাস v তাহলে সবগুলো জিনিস কি গিভেন ঠিক আছে যা যা দিছে ওই বেসিসে আমি ধরছি এখানে v0 টা আমি নিজের থেকে ধরছি v0 টা আমি ধরছি t0 টাও আমি ধরছি যা আমি ধরুন তা কিছু ইউজ করতে পারতাম যা তারা দিছে তাই আমি ইউজ করতে পারতাম দেখো এতটুকু পর্যন্ত কোশ্চেনটাতে আপাতত কোনো ডাউট আছে প্রথমে UA UB কইয়া দিছে 0 0 A তোমার এটা কত কইছে A1 আর B এর অ্যাক্সিলারেশন কত কইছে A2 দেন কি কইছে যে T যেটা আছে মানে টাইম যেটা আছে টাইম কি করছে A বডি যেটা আছে A গাড়ি যেটা আছে সে কম টাইম নিছে কতটুকু কম টাইম নিছে T অ্যামাউন্ট কম টাইম নিছে তার থেকে B এর থেকে তাহলে ধরলাম কত B এর টাইম T0 তাহলে এর টাইম কত আইব T0 মাইনাস কম নিছে তাহলে T0 মাইনাস T সিমিলারলি ধরতেছি B এর গাড়ির ভেলোসিটি কত আছে v0 তাহলে A কি করব আর একটু বেশি ভেলোসিটি নিয়ে ক্রস করছে কতটুকু ভেলোসিটি v0 প্লাস v ওকে এতটুকু পর্যন্ত এবার আমরা সলভ করি প্রথমে একটা কন্ডিশন লিখতে পারি কি va মাইনাস vb ইজ ইকুয়াল টু কত আছে v
করলে কি পাইবা ভি তো পাইবা তুললো না আবার দেখো জাস্ট তাহলে va মাইনাস vb ইজ ইকুয়াল টু কত হইতাছে v ভেলোসিটি নিয়ে যেতেছে দুজনের মধ্যে ডিফারেন্স কত ভেলোসিটি v আচ্ছা এবার ভেলোসিটির ফর্মুলা কি v ইজ ইকুয়াল টু u প্লাস at তাহলে এখানে কত হয় ua প্লাস aa t ঠিক আছে মাইনাস t ও তোমার দেবো কি ta ঠিক আছে না আলাদা আলাদা টাইম তো ta মাইনাস ub মাইনাস ab pb is equal to কত v দেখো ঠিক আছে নি ক্লিয়ার v is equal to u plus at এই ফর্মুলা বসাইছি এখন ua আর ub দুটোজন কত 0 দরকার নাই বাদ দাও aa এটা কত হবে a1 ta যেটা আছে t এর ভ্যালু কত p0 মাইনাস t মাইনাস এখানে কত হবে a2 p0 is equal to কত আছে v আছে শিওর ক্লিয়ার নেক্সট a1 t0 minus a1 t minus a2 t0 is equal to v next t0 common নিলাম তাহলে কত হইতাছে a1 minus a2 minus a1 t is equal to কি v আচ্ছা t0 কেন কমন নিছি এটাও বলতাছি কারণ t0 তো আমি করছি আমি যা ধরছি তা রাখতে পারতাম না সরাইতে লাগবো তার লেগে একটা সাইড করে রাখছি পরবর্তী সময় কিছু না কিছু একটা করা যায় তার লেগে ক্লিয়ার নেই না ডাউট আছে কোনো জায়গাতে শিওর ডান এবার কি কইছি কার রেস মানে কি করতে লাগবে সেম ডিসটেন্স ট্রাভেল করতে লাগবে তাইলে ডিসটেন্স যদি সেম হয় নেক্সট স্লাইডে আমরা দেখতেছি দুজনের ডিসটেন্স কি সেম তাহলে ডিসটেন্সের ফর্মুলা কি s is equal to ut plus half a t square ঠিক আছে তো s is equal to ut plus half a t square u তো দুজনের লিখা 0 তাহলে এখন এখানে আমি লিখতে পারিনি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কার রেস তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন দুজনের ডিসটেন্স কি হবে সেম টু সেম তাহলে dA is equal to কত হবে dB u দরকার নাই কারণ u তো দুজনের ক্ষেত্রে 0 বাড়াইতেছি না আমি তাহলে এখানে কত লিখতে পারি half a1 ta square is equal to half a2 tb square ভুল লিখছি না কিছু ঠিক আছে হাফ অফ কাটাকাটি দুটো সাইড থেকে a1 t square a2 tb square ক্লিয়ার রুট আছে সরি স্কয়ার আছে একটা কাজ করে দুটো সাইডে রুট করলে কত আসবে under root a1 ta is equal to under root a2 tb ঠিক আছে নেক্সট under root a1 ta t এর ভ্যালু কত আসলো t0 minus t তাহলে বসাও t0 minus t root a2 tb এর জন্য কত আসলো t0 ঠিক আছে ক্লিয়ার নেক্সট এটা এদিকে নিয়ে আয় তাহলে কত পাইতাছো root a1 t0 minus root a2 এটা এদিকে নিয়ে আসে ঠিক আছে জাস্ট সাইড চেঞ্জ করছি সমস্যা নাই ক্লিয়ার নেক্সট কমন নেই t0 under root a1 minus root a2 is equal to root a1t okay নিচে লাইনে t0 is equal to কত লেখা যায় root a1t under root a1 minus a2 কার ভ্যালু বের করছে t0 যেটা আমি ধরছি যেটা সরাইতে লাগবে কারণ তারা দিছে না t0 আমি ধরছি তাহলে t0 এর কিসে বের করতে লাগবে যা তারা দিয়া রাখছে a1 তারা দিয়া রাখছে
a2 তারা দিয়ে রাখছে, t কথাটাও তারা দিয়ে রাখছে, তাহলে t নট রে যা যা তারা দিছে তার এক্সপ্রেশনে বাইর করছি। ডান, ক্লিয়ার। এখন এই t নট এর ভ্যালু কই বসাবো? এখানে বসাবো। ইকুয়েশনটা মনে রাখি, v is equal to কত আছে? নাও তোমরা পাইছো v is equal to কত জানি আসলো? t naught a1 minus a2 t naught a1 minus a2 minus a1t minus a1t। आगे स्लाइडে বাইর করছিলাম t naught is equal to root a1t by a1 minus a2, ঠিক আছে? root a1t divided by root a1 minus a2, এটা আমি জাস্ট আগের লাইনে বাইর করছি t naught, বসায় দেব এখানে। যদি বসায় দিই তাহলে কত হয় আছে? root a1t divided by root a1 minus a2, কার ভ্যালু বসাইছি? t naught এর ভ্যালু বসাইছি। ওয়েট, এখন দেখো এই জায়গাটা মডিফাই করব। কেমনে মডিফাই করতে পারি? a1 minus a2, ঠিক আছে? a1 minus a2, এখন দেখো তো এটা এরকম ভাবে লেখা যায় না? লেখা যায় এ আন্ডার রুট a1 স্কয়ার মানে কি? স্কয়ার আর রুট কাটাকাটি যাব, তাহলে a1 ই আইব মাইনাস রুট a2 স্কয়ার মাইনাস a1t। এখন রুট a1t নিচে কত হইতাছে? a1 minus a2। আচ্ছা এখানে কি করতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে রুলস অনুসারে? a1 minus a2 into a1 plus a2 minus a1t। দেখো তো এটা এটা কাটাকাটি যায়, ঠিক আছে? তাহলে নেক্সট কত পাইতেছো? a1t a1 plus a2 minus a1t under root a1t। আচ্ছা এটার একটা কাজ করি, প্রোডাক্ট করি, তাহলে under root a1 into a1 কত হবে? a1 স্কয়ার root a1 স্কয়ার, root a1 স্কয়ার মানে কত আছে? a1t my plus then কত হবে? a1 a2 into t minus a1t, এটা ক্যান্সেলড, তাহলে ফাইনালি v is equal to under root a1 a2 into t। So what is the final answer? v is equal to under root a1 into under root a1 a2 into t। I think so option number B। Clear? তাহলে প্রসেস কি ছিল? প্রসেস ছিল ফার্স্টে কি করছি? এগুলো গিভেন দেয়া রাখছে, নোট ডাউন করে আছে, দেন তারা কিছু ইনফরমেশনস প্রোভাইড করছে, আমি কিছু ধরছি, ধইরা তাদের কথার সাথে মিলায়া আমি কিছু রিলেশনস বাইর করছি, তাদের কথার সাথে মিলায়া আমি কিছু রিলেশনস বাইর করছি। দেন কি কইছে? কার রেস মানে ডিসটেন্স ট্রাভেল কি করতে লাগবে? সেম টু সেম হইব। আরেকটা জিনিস, দুজনের ভেলোসিটির ডিফারেন্স কইছে কত? v কইছে, তাহলে va minus vb is equal to v। এবার v এর ফর্মুলা বসাইছি, v is equal to u plus at, vb v is equal to u plus at, দেন ফার্দার ক্যালকুলেশন করছি, কইরা এখানে একটা রিলেশন বাইর করছি। দেখা গেছে কি t নট রয়ে গেছে, t নট তো আমি ধরছি, আমি যেটা ধরছি রিপ্লেস করতে লাগবে, ওই বেসিসে কি করলাম? t নট সহকারে একটা ইকুয়েশনস বানায়। দেন ডিসটেন্স দুজনের সেম সেম, তাহলে এখান থেকে কি করছি? ক্যালকুলেশনস করে সেরা তাদের মধ্যে থেকে t নট যেটা আছে, t নট রে ফাইনালি একটা आंसर বাইর করছি, t নট রে একটা ফাইনাল आंसर বাইর করছি। তারপরে কি করছি? ওই আগের যে ইকুয়েশনটা আছে, আগের ইকুয়েশনের মধ্যে কি করছি? ভি এর যে এক্সপ্রেশনটা আছে, সেই ভি এর এক্সপ্রেশনটার মধ্যে তাকে রিপ্লেস করে দিয়েছি।
দেন ফার্দার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করছে, দেন ফাইনাল আনসার যেটা আছে সেটা আমাদের কাছে আয়া করছে। ঠিক আছে, তো শুরু করো তোমরা। এটা তো ফার্স্ট এটা না, ঠিক আছে করো। এগুলো কিছু স্টার মার্ক কোশ্চেন, এগুলো সবসময় প্রবলেম ক্রিয়েট করবে, এগুলো নোট ডাউন করে রাখবে।
আস্তে আস্তে নোট ডাউন করো। নেক্সট question, if a freely falling body travels in the last if a freely falling body travels in the last second a distance equal to in the last second is a distance is equal to the distance traveled by it in the first 3 seconds equal to the distance traveled by it in the first 3 seconds, comma, the time of travel is option number A, the time of travel is option number A 6 seconds, B 4 seconds, C 5 seconds, D 3 seconds. 6 4 5 3 কোশ্চেনটার মধ্যে কি জিজ্ঞেস করছে দেখো, এটা একটা টাওয়ার, ঠিক আছে। এবার এখান থেকে বলছে যে একটা বডি ফল করতেছে, তাহলে এখানে একটা ওয়ার্ড তারা মেনশন করছে ফ্রিলি ফলিং বডি। আমরা জানি ফ্রিলি ফলিং বডির জন্য u ইজ ইকুয়াল টু কত থাকবে 0। ফ্রিলি ফলিং বডির জন্য u এর ভ্যালু কত আসবে 0 থাকবে, ঠিক আছে। এবং এখানে একটা ওয়ার্ড তারা ইউজ করছে যে লাস্ট সেকেন্ডে সে যতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে, ধরলাম লাস্ট সেকেন্ডে কতটুকু ডিসটেন্স সে ট্রাভেল করছে, এইচ অ্যামাউন্ট অফ ডিসটেন্স ট্রাভেল করছে। এবং বলতেছে এখানে ফার্স্ট 3 সেকেন্ডেও সে কি করছে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স ট্রাভেল করছে। লাস্ট সেকেন্ডে যতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে প্রথম 3 সেকেন্ডে সে কি করছে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স ট্রাভেল করছে। ওকে, সো এখানে লিখে for first 3 seconds the travel distance is equal to কত থাকে ut plus half g t square, the distance is equal to কত h is equal to u to 0 plus half g into t square মানে কত 3 square, therefore h is equal to কত হবে 9/2 g. What is the value of the height traveled by the body during its first 3 seconds? প্রথম 3 সেকেন্ডে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে, প্রথম 3 সেকেন্ডে তার ট্রাভেল ডিসটেন্স ইজ ইকুয়াল টু 9/2 g. ডান, ক্লিয়ার। এবার এখানে লিখে let the total time is let the total time is n second, let the total time is n second। তাহলে লাস্ট সেকেন্ড বলতে কোনটা বোঝাচ্ছে nth সেকেন্ড, লাস্ট সেকেন্ড বলতে nth সেকেন্ড। এখন আমি রুলস কি জানি, nth সেকেন্ডের জন্য ফর্মুলা কি ইউজ করি Sn is equal to u plus g/2 2n minus 1, এটা তো আমি ইউজ করি, জানা আছে তোমাদের। তাহলে এখানে আমি কি লিখতে পারি Sn এর জায়গায় h is equal to u, আচ্ছা u কত 0 g/2 2n minus 1 g/2 2n minus 1। এখন তুমি জানো তো h এর ভ্যালু কত দেওয়া আছে 9/2 g, বসায় দাও 9/2 g is equal to g/2 2n minus 1, then এখান থেকে
cancel, 2 cancel. 9 is equal to 2n minus 1. 10 is equal to 2n. Therefore n is equal to how much? 5 seconds. ঠিক আছে, easy question, clear? তাহলে n is equal to how much? 5 সেকেন্ড। তাহলে টোটাল ফলিং টাইম কত? 5 সেকেন্ড। এখান থেকে এটাও জিজ্ঞেস করতে পারে what is the total height of the building বা সামথিং যেটাই আছে। তাহলে টোটাল হাইট এখন তুমি কেমনে বের করবা? টোটাল ফলিং টাইম কত? 5 সেকেন্ড। এই ফর্মুলাতে বসায় দাও, ক্যালকুলেশন করলে টোটাল হাইট অফ দ্য বিল্ডিং যেটা আছে সেটাও তুমি কি করতে পারবে? আইডেন্টিফাই করতে পারবে। নেক্সট ওয়ান, a body thrown upward with some velocity, comma, reaches the maximum height of 20 meter, full stop. Another body with double the mass thrown up with the same initial velocity, then the maximum height attained by the body is blank space. Then the maximum height attained by the body is blank space meter. ঠিক আছে, blank space meter। आंसर কি হবে? প্রথমে বডিতে কি ছিল? তোমার কতটুকু হাইট উপরে উঠছিল? বডিটা 20 মিটার হাইট উপরে উঠছিল। এখন বলতেছে সেম ভেলোসিটি আমি প্রোভাইড করব, বাট কন্ডিশন কি? মাস অফ দ্য বডি ইজ ডাবলড। ঠিক আছে, এখন কতটুকু হাইট উপরে উঠবে? এনি সিঙ্গেল ওয়ান? স্টামাকে দেখো, equation of motion of a body system will never depend upon the mass of the system। দেখো তুমি যে ইকুয়েশনস গুলো পাইতাছো সেই ইকুয়েশনস গুলোর মধ্যে কি ইউজ করছো? v is equal to u plus at, s is equal to ut plus half at square, v square is equal to u square plus 2as। কোনটার মধ্যে মাস আছে? রিলেশন আছে? মাসের কোনো কানেকশন আছে? নাই তো। তাহলে মাস যদি চেঞ্জ করি, যেহেতু রিলেশন নাই, মাস চেঞ্জ করলে তাদের ভ্যালুর মধ্যে কোনো চেঞ্জেস আইবো? কোনো চেঞ্জেস আইতো না। তাহলে মাস ডাবল করো, ট্রিপল করো, যা খুশি তা করো, ভেলোসিটি তো সেম, তাহলে হাইটও কি হবে? সেম। ঠিক আছে, ইকুয়েশন অফ মোশন কিসের উপর ডিপেন্ড করতো না? it will never depend upon the mass of the body system। কারণ কোনো এক্সপ্রেশনের মধ্যে মাস দিয়ে কোনো রিলেশন নেই। যেহেতু কোনো মাস দিয়ে রিলেশন নাই, তার জন্য তুমি মাস চেঞ্জ করলেও তার ভ্যালুর মধ্যে কোনো রকমের কোনো চেঞ্জেস হয় না। ওকে, আই হোপ সো ক্লিয়ার। কোনো ডাউট আছে?
Sure, confirm. তাহলে the correct answer is কি থাকবো? The correct answer is 20 meter because it never depend upon the mass of the body system. Okay, fine. Doubt? Answer, Karun? Thank you.